নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাইগ্রেন নিয়ে একটু আলোচনা করব। মাইগ্রেন একটা ব্যাড হেডেক, খুব কষ্টদায়ক পীড়া। এই মাইগ্রেন কেন হয়, এর কারণ কি, এর সিমটম কি, এর প্রতিকার কি, সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি। মাইগ্রেন সাধারণত মাথার ডান দিকে অথবা বাঁ দিকে হবে, কখনোই সামনে বা পেছনে হবে না। সামনে বা পেছনে যে ব্যথাটা হয় সেটা হলো সাইনোসাইটিস। তাহলে মাইগ্রেনের সাথে সাইনোসাইটিসের ডিফারেন্সটা কি? মাইগ্রেনের ব্যথা যখনই হবে ডান দিক অথবা বাঁ দিক, আর সাইনোসাইটিসের ব্যথা ফ্রন্টাল হেডেক অথবা অক্সিপিটাল হেডেক, মাথার সামনে অথবা পেছনে। তাহলে মাইগ্রেন কেন হয়, এর কারণটা কি? দেখা গেছে যে আমাদের ব্রেনে কিছু ব্লাড ভেসেল থাকে, ভেন্স। এই ভেন্সের মধ্যে কিছু নার্ভ এন্ডিং থাকে। এই নার্ভ এন্ডিংগুলো কিছু পেন সিগন্যাল ব্রেনের মধ্যে পৌঁছায়। ব্রেনের সিগন্যালগুলো যাওয়ার জন্য কিছু ইনফ্ল্যামেটরি সাবস্ট্যান্স রিলিজ হয়। যখনই এই সাবস্ট্যান্স রিলিজ হচ্ছে তখনই আমাদের মাথা ব্যথা করছে। তাহলে মাইগ্রেনের কী করে বুঝবো যে এটা মাইগ্রেন হয়েছে? না, মাইগ্রেনের সাথে কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, যেমন নশিয়া, ভমিটিং। সে অত্যাধিক আলো সহ্য করতে পারবে না, অত্যাধিক শব্দ সহ্য করতে পারবে না, অত্যাধিক উগ্র গন্ধ সহ্য করতে পারবে না, এবং রৌদ্রে গেলেও কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়বে। তাহলে কী করে রিলিফ পাবে? না, মাইগ্রেনের ব্যথা সাধারণত দেখা গেছে রুগীরা যদি পর্যাপ্ত ঘুমায়, সেই ঘুমের পর কিন্তু মাইগ্রেনের ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে এবং অন্ধকারেও সে ভালো থাকে। মাইগ্রেনের ব্যথাটা সাধারণত পালসেটিং পেইন হয়, অর্থাৎ দপদপ করে ব্যথা। কি করলে মাইগ্রেন কমানো যাবে? অত্যাধিক স্ট্রেস নেওয়া যাবে না। স্ট্রেসের সাথে মাইগ্রেনের খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। অত্যাধিক টেনশন করা যাবে না। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং খাওয়া দাওয়া স্বাস্থ্যকর খাওয়া খেতে হবে। বেশি ফাস্টফুড খেলে মাইগ্রেনের ব্যথা হতে পারে। অত্যাধিক ফাস্টফুড খেলে আমাদের শরীরের বিভিন্ন হরমোনাল ব্যালেন্সগুলো চেঞ্জ হতে থাকে এবং এর ফলে শরীর থেকে বিভিন্ন নির্যাস বেরিয়ে শরীরের উপর প্রভাব ফেলতে পারে, যার ফলে ফিজিক্যাল স্ট্রেস বাড়ে এবং এর থেকে মাইগ্রেন হতে পারে। আবার অত্যাধিক ফাস্টফুড খেলে অ্যাসিড সিক্রেশন হয়, সেখানে খাবার হজম না হওয়া, কনস্টিপেশন, গ্যাস, অম্বল এগুলো কিন্তু হতেই থাকে এবং এর থেকেও মেন্টাল স্ট্রেস এবং ফিজিক্যাল স্ট্রেস হয়, ফলে মাইগ্রেন দেখা দেয়। মাইগ্রেনকে আটকাতে গেলে লাইফস্টাইল মডিফিকেশান খুব জরুরি। শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করে কিন্তু মাইগ্রেনকে সারানো যাবে না। স্ট্রেস কম নেওয়া, টেনশান কম নেওয়া, পর্যাপ্ত ঘুম, এটা খুব জরুরি। মিনিমাম 8 ঘন্টা ঘুমাতেই হবে এবং কোনো ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, এর থেকেও মাইগ্রেন হতে পারে। তাহলে মাইগ্রেনের প্রতিকার কী? হোমিওপ্যাথিক মেডিসিন, আমি প্রতি ভিডিওতেই বলি, প্রত্যেকটা মানুষের সিমটম আলাদা, তার মেডিসিন আলাদা। হোমিওপ্যাথিক একটা মেডিসিন দিয়ে সবাইকে সারানো যাবে না, তাই আমি আজকে একটা নর্মাল মেডিসিন বলছি। অর্থাৎ যদি পালসেটিং ব্যথা হয়, দপদপকর ব্যথা হয়, তাহলে বেলেডোনা 6 3 ঘন্টা বাদে বাদে খেতে হবে। যদি রৌদ্রে বেরোলে মাথা ব্যথা বৃদ্ধি পায়, অত্যাধিক আলোতে মাথা ব্যথা বৃদ্ধি করে, তাহলে গ্লোনোয়েন 6 3 ঘন্টা বাদে বাদে খেতে হবে। যদিও এগুলো নর্মাল মেডিসিন, কিন্তু প্রতিটা রোগীর ক্ষেত্রে মেডিসিন আলাদা হয়ে যায়, তার সিমটম চেঞ্জ হয়, তার টোটালিটি চেঞ্জ হয়। সুতরাং আমি বোঝাতে পারলাম মাইগ্রেন কী এবং কেন। মাইগ্রেনকে আটকাতে গেলে আবার বলি যে লাইফস্টাইল মডিফিকেশান খুব জরুরি।
ফাস্টফুড এড়িয়ে চলতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, স্ট্রেস আটকাতে হবে, টেনশন কমাতে হবে, ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে চলে আসতে হবে এবং পর্যাপ্ত ঘুম কিন্তু খুব জরুরি মাইগ্রেনকে আটকাতে গেলে। তাহলে আমি বোঝাতে পারলাম মাইগ্রেন রোগটা কেন হয়, এর সিমটম কী, এর প্রতিকার কী। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও আনব। নমস্কার।